আমার নাম প্রদীপ। আমার বাড়ি হাবড়ায়। আমাদের বাড়িতে ছোটখাটো ব্যবসা আছে। সেই ব্যবসার জন্য আমাকে প্রায়ই কলকাতায় যেতে হয় মালপত্র কিনতে। এমনই একদিন সকালবেলা বেরিয়েছিলাম কলকাতার বড় বাজারে। রাত তখন ৮টা। শিয়ালদা স্টেশনে পৌঁছে আমি তাড়াতাড়ি বনগা লোকালে উঠে পড়লাম। আমার সঙ্গে দুটো বড় ব্যাগ ছিল। একটাতে ব্যবসার মালপত্র আর একটাতে কিছু দামি জিনিসপত্র ও কাগজপত্র। সারাদিনের ক্লান্তিতে ট্রেনে বসেই চোখ জুড়ে আসছিল। ট্রেনও সেদিন খুব ভিড় ছিল। দমদমে ট্রেনটা ঢুকতেই ট্রেনে মানুষের চাপাচাপিও বাড়তে লাগল। ট্রেন ছুটছিল আপন গন্তব্যে। জানালার বাইরে শুধু কালো অন্ধকার আর মাঝে মাঝে দূরের গ্রামের আলো। আমি কখন যে আধঘুমে চলে গিয়েছিলাম নিজেও বুঝিনি। হঠাৎ এক যাত্রীর ডাকে ঘুম ভাঙল। দাদা, হাবড়া এসে গেছে, নামবেন না? আমি চমকে উঠে দাঁড়ালাম। তাড়াহুড়ো করে একটা ব্যাগ হাতে নিয়ে নেমে পড়লাম। ট্রেন ছেড়ে দিল। প্ল্যাটফর্মে পা রাখার কয়েক সেকেন্ড পরেই বুকের ভেতরটা ধক করে উঠল। আর একটা ব্যাগ। ব্যাগটা ট্রেনেই রয়ে গেছে। আমি পিছন ফিরে দেখলাম ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মাথার ভেতর যেন বজ্রপাত হলো। সেই ব্যাগে প্রায় 40,000 টাকার মাল ছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর সিদ্ধান্ত নিলাম বনগা পর্যন্ত যাব। যদি ভাগ্য ভালো হয় তাহলে ট্রেনটা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ব্যাগটাও হয়তো পাওয়া যাবে। আমি পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত বাড়ছিল, স্টেশন ফাঁকা হয়ে যাচ্ছিল। অবশেষে একটা ট্রেন এলো। আমি উঠে বসলাম। প্রায় 40 মিনিট পরে বনগা স্টেশনে পৌঁছালাম। ঘড়িতে তখন রাত 11টা। স্টেশনে নেমে প্রথমেই অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ল। পুরো প্ল্যাটফর্মে অস্বাভাবিক নীরবতা। এত বড় স্টেশন, অথচ যেন জনমানবহীন। কয়েকটা আলো জ্বলছিল বটে, কিন্তু আলোগুলো কেমন যেন মিটমিট করছিল। মনে হচ্ছিল যেন বহু পুরনো কোনো জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি দ্রুত সেই ট্রেনটার খোঁজ করতে লাগলাম। যে ট্রেনে ব্যাগ ফেলে এসেছিলাম সেটা স্টেশনের একেবারে শেষ লাইনে দাঁড়িয়েছিল। আমি হাঁটতে শুরু করলাম। প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে যত এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল চারপাশের তাপমাত্রা কমে যাচ্ছে। জুন মাসের গরম রাত, তবুও শরীর কাঁপছিল। একসময় ট্রেনটার কাছে পৌঁছে গেলাম। কামরার দরজা খোলা ছিল, ভিতরে অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালিয়ে আমি উঠে পড়লাম। যে সিটে বসেছিলাম সেটার কাছে গেলাম। দেখলাম আমার ব্যাগটা ঠিক সেখানেই পড়েছিল, কেউ ছোঁয়নি পর্যন্ত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ব্যাগটা তুলে নিতেই হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ। একদম নিঃশব্দে আমি দ্রুত পিছন ফিরলাম। কেউ নেই, ফাঁকা কামরা। নিজেকে বোঝালাম, অযথা ভয় পাচ্ছিস। ব্যাগ নিয়ে নেমে পড়লাম। এখন ভাবলাম শেষ ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। কিন্তু প্ল্যাটফর্মে ফিরে আসতেই আবার অদ্ভুত একটা ঘটনা ঘটল। আমি স্পষ্ট শুনলাম কেউ যেন খুব ধীরে ধীরে আমার পিছনে ফিস ফিস করে কিছু বলছে। আমি থেমে গেলাম, চারপাশে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। 10-15 পা এগোতেই আবার সেই ফিসফিসানি শব্দ। এবার শব্দটা যেন আরো কাছ থেকে আসছে। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি দ্রুত পিছনে তাকালাম। খালি প্ল্যাটফর্ম। দূরে শুধু একটা কুকুর বসে আছে, আর কেউ নেই। আমি নিজেকে শক্ত করে বললাম, মনের ভুল। কিন্তু ভিতরে ভিতরে ভয়টা বাড়তে লাগলো। প্ল্যাটফর্ম নম্বর 1-এ এসে দেখি একটা চায়ের দোকান খোলা আছে। দোকানে একজন বয়স্ক লোক বসে চা খাচ্ছিল। আমি গিয়ে একটা চা নিলাম। লোকটা আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো। তারপর জিজ্ঞেস করল, আপনি কি ওই ট্রেনটার দিকে গিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ, ব্যাগ ফেলে গিয়েছিলাম, সেটা আনতে গিয়েছিলাম। বৃদ্ধের মুখের রং মুহূর্তে বদলে গেল।
সে নিচু গলায় বলল, রাত 11টার পর ওই দিকে কেউ যায় না। আমি অবাক হয়ে বললাম, কেন? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, 5 বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। কি দুর্ঘটনা? বৃদ্ধ ধীরে ধীরে বলল, একজন রেল কর্মী ওই লাইনের পাশে মারা যায়। তাতে? লোকটা এবার আমার চোখের দিকে তাকালো। তারপর থেকে মাঝরাতে অনেকই অদ্ভুত জিনিস দেখেছে। আমি হেসে বললাম, ভূতের গল্প? লোকটা হাসল না, বরং গম্ভীর গলায় বলল, তোমরা আজকালকার ছোকরা বিশ্বাস নাই করতে পারো। আমার বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। ঠিক তখনই স্টেশনের লাউডস্পিকারে একটা ঘোষণা ভেসে এলো, কিন্তু ঘোষণাটা কেমন যেন অদ্ভুত লাগছিল। শব্দগুলো ভাঙা ভাঙা, যেন পুরনো রেডিওর আওয়াজ। হঠাৎ সেই ঘোষণার মাঝখানেই একটা ফিসফিসে গলা শোনা গেল। আমার হাত থেকে চায়ের কাপটা মাটিতে পড়ে গেল। আমি স্পষ্ট শুনেছি, একদম স্পষ্ট। বৃদ্ধ লোকটাও চমকে উঠল, কিন্তু সে কিছু বলল না, শুধু ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, আপনি শুনলেন? সে ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর বলল, শেষ লোকাল ধরে তাড়াতাড়ি বাড়ি চলে যান দাদাবাবু। কেন? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চায়ের দোকানদারের কথা শুনে আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু নিজেকে বোঝাচ্ছিলাম যে এসব কুসংস্কার। ব্যাগ তো পেয়ে গেছি, এখন শুধু শেষ হাবড়া লোকাল ধরে বাড়ি ফিরতে হবে। আমি ঘড়ির দিকে তাকালাম। রাত তখন 10:30। প্ল্যাটফর্মে লোকজন হাতে গোনা। 2-1জন রেলকর্মী দূরে কোথাও হাঁটাহাঁটি করছে। কয়েকটা কুকুর প্ল্যাটফর্মে শুয়ে আছে। আমি চায়ের দোকান থেকে উঠে প্ল্যাটফর্মের কিনারে এসে দাঁড়ালাম। একটা জিনিস আমার নজরে পড়ল। যে কুকুরগুলো এতক্ষণ নিশ্চিন্তে শুয়েছিল, তারা হঠাৎ উঠে দাঁড়িয়েছে। সবগুলো একই দিকে তাকিয়ে আছে, স্টেশনের উত্তর দিকের শেষ প্রান্তে, যেদিকে পুরনো মালগাড়ির লাইন আর একটা পরিত্যক্ত ট্রেনের বগি দাঁড় করানো। পাশে একটা পুরনো কেবিন। দেখেই মনে হচ্ছে ওই কেবিন অনেক দিন ধরে খালি পড়ে আছে, কেউ এখন আর ওটা ব্যবহার করে না। কুকুরগুলোর আচরণ অদ্ভুত, তারা স্থির হয়ে তাকিয়ে আছে, যেন কিছু দেখছে। আমিও তাকালাম। দূরে অন্ধকারের মধ্যে কেবিনটার ছায়া দেখা যাচ্ছে। হঠাৎ কেবিনের ভাঙা জানালার কাছে একটা আলো জ্বলে উঠল, তারপর নিভে গেল। আমি ভাবলাম কোনো রেলকর্মী হবে। ঠিক তখন পাশ থেকে একটা গলা এলো, ওদিকে যাবেন না। ঘুরে দেখি একজন বয়স্ক কুলি দাঁড়িয়ে, মুখে গভীর ভাঁজ। সে বলল, মাঝরাতে ওদিকটা ভালো নয়। আমি হেসে বললাম, আপনিও শুরু করলেন? লোকটা আমার দিকে চোখ বড় বড় করে বলল, বিশ্বাস করছো না তো পস্তাবে। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু মনের মধ্যে কৌতূহল ঢুকে গেছে। 10 মিনিট পরে ঘোষণা হলো, শেষ শিয়ালদা লোকাল আসতে আজকে একটু দেরি হবে। অপেক্ষা করতে করতে বিরক্ত লাগছিল। হঠাৎ আবার চোখ গেল সেই কেবিনের দিকে। আবার আলো, এবার স্পষ্ট। কেউ যেন ভেতরে হ্যারিকেন নিয়ে হাঁটছে। আলোটা এক জানালা থেকে আরেক জানালায় যাচ্ছে। আমার মনে হলো, নিশ্চয়ই কেউ আছে। আমি ব্যাগ দুটো কাঁধে তুলে হাঁটতে শুরু করলাম কেবিনের দিকে। প্ল্যাটফর্মের আলো যত পিছনে পড়ছিল, ততই চারপাশ নিস্তব্ধ হয়ে উঠছিল। স্টেশনের শব্দও যেন দূরে সরে যাচ্ছিল। কয়েক মিনিট পরে কেবিনটার সামনে পৌঁছালাম। পুরনো ইটের তৈরি ঘর, জানালার কাঁচ ভাঙা, দরজায় মূর্ছে ধরা তালা ঝুলছে। আমি থেমে গেলাম। তালা ঝুলছে, তাহলে ভেতরে আলো জ্বলল কিভাবে? বুকের মধ্যে চাপা অস্বস্তি জমতে লাগলো।
ঠিক তখনই কেবিনের ভেতর থেকে একটা শব্দ এলো, যেন কেউ ভারী বুট পরে মেঝেতে হাঁটছে। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে জানালার কাছে গেলাম। ভেতরে আলো ফেললাম। খালি, একেবারে খালি। ধুলো জমে আছে, মাকড়সার জাল, ভাঙা টেবিল, আর কিছু নয়। কিন্তু শব্দটা থামেনি। এবার মনে হলো শব্দটা আমার পিছন থেকে আসছে। আমি ধীরে ধীরে ঘুরলাম। কেউ নেই, শুধু অন্ধকার আর রেল লাইন। হঠাৎ দূরে কোথাও একটা ট্রেনের হর্ন শোনা গেল। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু পরের মুহূর্তেই দেখলাম রেল লাইনের ওপারে একজন দাঁড়িয়ে আছে। খুব দূরে নয়, প্রায় 40-50 ফুট। লোকটার গায়ে পুরনো রেলওয়ে ইউনিফর্মের মতো কিছু। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু। আমি চিৎকার করে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। শুনছেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর আমার দিকে তাকালো। অন্ধকারের মধ্যেও বুঝলাম তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। আমি এক পা এগোতেই সে ঘুরে দাঁড়ালো আর রেল লাইনের দিকে হাঁটতে শুরু করলো। আমার মনে হলো লোকটা হয়তো কোনো কর্মচারী। আমি তার পিছনে কয়েক কদম গেলাম, তারপর হঠাৎ থেমে গেলাম, কারণ লোকটা রেল লাইনের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে একটা মালগাড়ির আলো দেখা গেল। ট্রেনটা দ্রুত এগিয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম, সরে যান! লোকটা নড়ল না। শুনছেন? তবুও না। মালগাড়ির আলো বড় হতে লাগলো, শব্দ বাড়তে লাগলো। আমি দৌড়ে এগোতে যাচ্ছিলাম। ঠিক তখন লোকটা ধীরে ধীরে আমার দিকে মুখ ফেরালো, আর আমি জমে গেলাম। তার মুখ থেকে রক্ত ঝরছে, পুরো মুখ রক্তে মাখা। মুখের পাশ থেকে মাংস ঝুলছে। চোখ পুরো সাদা। মুহূর্তের মধ্যে মালগাড়ি তার ওপর দিয়ে চলে গেল। প্রচণ্ড শব্দ আর বাতাসের ঝাপটাতে আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। ট্রেনটা চলে যাওয়ার পর চোখ খুললাম। রেল লাইন ফাঁকা, সেখানে কেউ নেই, একজন মানুষও না। আমার বুকের ভেতর বরফের মতো ঠান্ডা কিছু নেমে গেল। আমি কয়েক সেকেন্ড রেল লাইনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। যেখানে একটু আগে লোকটাকে দেখেছিলাম সেখানে এখন কিছুই নেই, না কোনো মানুষ, না কোনো চিহ্ন। শুধু লোহার রেল লাইন দুটো অন্ধকারের মধ্যে সোজা চলে গেছে। আমার বুক ধড়ফড় করছিল, তবু নিজেকে বোঝালাম হয়তো আলো আঁধারির ভুল, রাতের ক্লান্তি, এত রাত জেগে থাকার ফল। আমি দ্রুত প্ল্যাটফর্মের দিকে ফিরে এলাম। চায়ের দোকানটা তখনও খোলা। আমি দৌড়ে গিয়ে চায়ের দোকানের লোকটাকে বললাম, ওখানে ওখানে একটা লোক রেল লাইনে দাঁড়িয়েছিল, একটা ট্রেন তাকে ধাক্কা মেরে দেয়। বৃদ্ধ দোকানদার আমার কথা শুনে চমকে উঠল। ওদিকে গিয়েছিলেন? আমি মাথা নাড়লাম। একজনকে দেখেছি। বৃদ্ধের মুখ শক্ত হয়ে গেল। ইউনিফর্ম পরা? হ্যাঁ। মাথায় পুরনো ধাঁচের টুপি? হ্যাঁ। পুরো মুখ রক্তে ঢাকা। ভদ্রলোক বলল, তাহলে আপনি তাকে দেখেছেন? কাকে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রেল মাস্টার হরিদাস মুখার্জি। নামটা শুনে আমি অবাক হলাম। রেল মাস্টার? আজ থেকে প্রায় 40 বছর আগে বনগাঁ স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন উনি। আমি চুপ করে শুনছিলাম। বৃদ্ধ বলতে লাগল, খুব নিয়মানুবর্তী মানুষ ছিলেন, ওই পুরনো কেবিনটাই থাকতেন, খুবই ভালো মানুষ ছিলেন। তারপর এক বর্ষার রাতে একটা ঘটনা ঘটে। বৃদ্ধের গলা আরও নিচু হয়ে গেল। একটা যাত্রীবাহী ট্রেনকে ভুল সিগন্যাল দেওয়া হয়েছিল। দুর্ঘটনা? অল্পের জন্য বেঁচে যায় সবাই, কিন্তু তদন্ত শুরু হয়। দোষ কার
সেটা নিয়ে অনেক কথা ওঠে। তারপর হরিদাসবাবু বারবার বলেছিলেন তিনি ভুল করেননি। বৃদ্ধ চায়ের দোকানদার একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তদন্ত চলতে থাকল। অফিস থেকে চাপ বাড়তে লাগলো। সহকর্মীরাও ধীরে ধীরে দূরে সরে গেল। সবাই ধরে নিল ভুলটা উনিই করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হয়? বৃদ্ধ একবার চারপাশে তাকিয়ে নিল, যেন এত বছর পরেও কথাগুলো বলতে তার অস্বস্তি হচ্ছে। 2 দিন পরে খবর ছড়ায় হরিদাসবাবু আত্মহত্যা করেছেন। আমার বুকটা ধক করে উঠল। আত্মহত্যা? হ্যাঁ। ভোরবেলায় স্টেশনের উত্তর দিকের লাইনের কাছে তার দেহ পাওয়া যায়। বলা হয় একটা ট্রেন তাকে পিষে দিয়েছিল। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। দূরে কোথাও একটা কুকুর ডাকল। বৃদ্ধ আবার বলতে শুরু করল, পুলিশ আসে, তদন্ত হয়, কাগজে খবরও বেরোয়। সব জায়গায় একটাই কথা লেখা হয়, অভিযোগের চাপ সহ্য করতে না পেরে স্টেশন মাস্টারের আত্মহত্যা। ঘটনাটা খুবই দুঃখের ছিল। হরিদাসবাবুর স্ত্রী কয়েক বছরের মধ্যেই অসুস্থ হয়ে মারা যান। ছেলেমেয়েরা অন্য শহরে চলে যায়। সময়ের সঙ্গে সবাই ঘটনাটা ভুলে যায়। আমি বললাম, তাহলে এত বছর পরেও মানুষ তার কথা বলে কেন? বৃদ্ধ আমার দিকে তাকালো। কারণ মানুষটা যেন পুরোপুরি চলে যাননি। রাতের বাতাসটা কেমন যেন ভারী লাগছিল। দূরে রেললাইনের ওপরে কুয়াশার মতো পাতলা সাদা আস্তরণ জমতে শুরু করেছে। বৃদ্ধ আবার বলতে লাগলো, প্রথম দিকে মাঝে মাঝে দেখা যেত, বছরে 1-2 বার। তারপর ধীরে ধীরে লোকের মুখে মুখে গল্পটা ছড়িয়ে পড়ে। কি দেখত মানুষ? বেশিরভাগ সময় একই জিনিস। কি? রাত গভীর হলে প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় একজন মানুষ দাঁড়িয়ে থাকেন। মাথায় টুপি, গায়ে পুরনো রেলওয়ের পোশাক। আমি চুপ করে শুনছিলাম। কেউ কাছে যেতে গেলেই আর তাকে পাওয়া যায় না। সবাই কি একই কথা বলেছে? প্রায়। বৃদ্ধ একটা সিগারেট ধরালো। আগুনের লালচে আলোতে তার মুখটা আরো অদ্ভুত লাগছিল। আমার নিজের চোখেও একবার পড়েছিল। আমি অবাক হলাম। আপনি দেখেছিলেন? প্রায় 15 বছর আগে। কি দেখেছিলেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, রাত তখন 2:30। দোকান বন্ধ করে বাড়ি ফিরব। হঠাৎ দেখি 3 নম্বর লাইনের পাশে একজন দাঁড়িয়ে। তারপর প্রথমে ভেবেছিলাম কোনো রেল কর্মী। কাছে গিয়েছিলেন? না। কেন? কারণ তখনই বুঝেছিলাম কিছু একটা অস্বাভাবিক। আমি জিজ্ঞেস করলাম, কি অস্বাভাবিক? বৃদ্ধ একটু থামল। লোকটা দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে হালকা কুয়াশা থাকা সত্ত্বেও তাকে যেন খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর আমি তাকিয়েছিলাম। হঠাৎ সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। বৃদ্ধের গলা কেঁপে উঠল। আর তখনই চিনতে পারলাম, হরিদাসবাবু। হ্যাঁ। আমি কিছু বললাম না। দূরে একটা কুকুর হঠাৎ কুঁই কুঁই করে উঠল। বৃদ্ধ নিচু গলায় বলল, আমি চোখের পলক ফেলেছিলাম। আর তারপর সেখানে কেউ ছিল না। স্টেশনটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি চারপাশে তাকালাম। বৃদ্ধ বলল, জানেন, ব্যাপারটা অন্য জায়গায়। কোথায়? যারা হরিদাসবাবুকে দেখেছে তারা প্রায় সবাই বলেছে লোকটার মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল। মানে, যেন তিনি কোথাও যেতে চাইছেন না, আবার থাকতেও চাইছেন না। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন একটা চাপা অস্বস্তি জন্ম নিল। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘড়িতে তখন 11:50। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন যাত্রী নড়ে চড়ে দাঁড়ালো। বৃদ্ধ লোকটি বলে উঠল, ওই তোমার গাড়ি মনে হয় চলে এলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে লোকটাকে বললাম,
তাহলে কাকু আজকে উঠি, পরে আবার দেখা হবে। এই বলে আমি প্ল্যাটফর্মের কিনারে এসে দাঁড়ালাম। আমি ডান দিকে তাকাতে দেখলাম একটা ল্যাম্পপোস্টের নিচে একজন দাঁড়িয়ে আছে। আমি প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝলাম লোকটা একদম নড়ছে না, সম্পূর্ণ স্থির। আমি চোখ কুঁচকে তাকালাম। মাথায় যেন একটা টুপি আছে, গায়ে লম্বা কোট। আমার বুকের ভেতর ধীরে ধীরে ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। প্রায় 1 মিনিট হয়ে গেল, লোকটা নড়ল না। তারপর স্টেশনের উপর দিয়ে একটা ঝোড়ো বাতাস বয়ে গেল। আমি 1 মুহূর্তের জন্য চোখ সরালাম। আবার তাকাতেই দেখলাম ল্যাম্পপোস্টটা আছে, আলোটা জ্বলছে, কিন্তু সেখানে আর কেউ দাঁড়িয়ে নেই। আমি চোখ টলে আবার তাকালাম, না, কেউ নেই। আর তখনই প্রথমবারের মতো আমার মনে হলো হয়তো বনগাঁ স্টেশনের রাতগুলো নিয়ে মানুষের গল্পগুলো পুরোপুরি বানানো নয়। ততক্ষণে ট্রেনটি স্টেশনে ঢুকে গেছে। রাত এখন প্রায় 12টা ছুঁই ছুঁই। আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা বেশ ফাঁকা, কয়েকজন যাত্রী ছাড়া প্রায় কেউই ছিল না কামরায়। আমি সিটে ব্যাগ দুটো রেখে ট্রেনের গেটের সামনে এসে দাঁড়ালাম। বাইরে অ্যানাউন্স হলো বনগাঁ টু শিয়ালদা লোকাল 12:10 ছাড়বে। আমি আবার সেই পুরনো কেবিনের দিকে তাকালাম। দেখলাম আবার সেই লোকটা দাঁড়িয়ে। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ট্রেনটা এবার চলতে শুরু করলো। ট্রেনটা পুরনো কেবিনের দিকে এগোচ্ছে। লোকটা এখনো সেই ওখানে ঠাঁই দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নেই। ট্রেনটা যত এগোচ্ছে উনি তত কাছে আসছে। এখন ওনার আর আমার দূরত্ব মাত্র 4-5 হাত। আর তখন আমি যা দেখলাম তা আমি আজও বিশ্বাস করতে পারি না। এখন ওনার মুখ আমার কাছে স্পষ্ট, কোনো রক্তে মাখা না, কোনো মাংস ঝুলে না। ওটা ওটা তো সেই লোকটা, যেই লোকটার সাথে আমি এতক্ষণ ধরে চায়ের দোকানে গল্প করছি। গায়ে বড় রেল মাস্টারের কোট, মাথায় টুপি, আর উনি আমার দিকে তাকিয়ে হাসছে। সে কি অদ্ভুত হাসি! আমি এতক্ষণ যার সাথে কথা বলছিলাম, তাহলে সে কে ছিল? তার মানে উনি হরিদাসবাবু? এটা আমার মাথায় আসতেই আমার শিরদাঁড়া থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি এখনো তার দিকে তাকিয়ে। লোকটি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে। একজন লোক আমাকে ডেকে বলল, কি দাদা, ওদিকে তাকিয়ে কি দেখছেন? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কই, কিছু না তো। ওই লোকটা আমার সামনে থেকে চলে গিয়ে সিটে গিয়ে বসলেন। চারপাশে অদ্ভুত নীরবতা। আমি একবার শেষবারের মতো প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে তাকালাম। অন্ধকার, ফাঁকা, কেউ নেই। নিজেকে বোঝালাম এবার বাড়ি ফিরতে হবে। কামরায় খুব বেশি লোক ছিল না। আমি এক কোণে বসে পড়লাম। আমার মাথা বন বন করে ঘোরাচ্ছে। চাওয়ালা কাকুটাই হরিদাসবাবু? আমার মাথা কিছু কাজ করছে না, সব উল্টোপাল্টো হয়ে যাচ্ছে। তার মানে আমি এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে একজন আত্মা? আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলাম। হাবড়া পৌঁছনোর পরও সেই দৃশ্যটা মাথা থেকে বেরোলো না। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আজও ব্যবসার কাজে আমাকে মাঝে মাঝে বনগাঁ যেতে হয়, কিন্তু আমি আর কোনোদিনও শেষ ট্রেন ধরি না।